হাই বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিনকের ভিডিও। তো সেদিনকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে। তো এইটা হচ্ছে প্রথম ঠাকুর দেখা স্টার্ট। এখানে লাইটিংটা দেখেছো? এখানে জগদ্ধাত্রী পুজো এত পরিমাণে হয়, হয়তো সেরকম ভালো ভালো প্যান্ডেল হয় না, কিন্তু ঠাকুর মানে একটার পর একটা, এই গলিতে একটা প্যান্ডেল তো ওই গলিতে একটা প্যান্ডেল, এই রাস্তার এপারে একটা ওপারে একটা, এইভাবে পুজো হয়। তো প্রথমে এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা এত বড় এত সুন্দর, কাছ অবধি যেতে পারছি না যেহেতু ওখানে পুজো হচ্ছে। ছোট রাস্তার উপর করে, কিন্তু ঠাকুরটা বিশাল বড় আর এত সুন্দর দেখতে, মানে কতক্ষণ যে আমি এইভাবে তাকিয়ে দেখছিলাম ঠাকুরকে তার নেই ঠিক। তারপরে ভালো করে প্রণাম করে নিলাম। প্রথমে ঠাকুরকে দেখেই তো প্রণাম করতে ইচ্ছা করছে, তো ভালো করে প্রণাম করে নিয়ে তারপরে তোমাদের সাথে ঠাকুরের ভিডিওটা শেয়ার করলাম। ব্যাস, এই ঠাকুরটা দেখে বেরোলাম, তো আরও একটা ঠাকুর চলে এলো। দেখছো এই ঠাকুরটা কি সুন্দর করে প্যান্ডেলটা করেছে, আর ঠাকুরকে পরিয়েছে একটা গ্রিন কালারের শাড়ি। তো শাড়িটা পরিয়ে ঠাকুরকে এত অপূর্ব লাগছে, আর এখানে প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা একটু দারুণ লাগছে। বেশ খুব একটা লাইট নয়, কিন্তু ঠাকুরের মুখে একটা হ্যালোজেন দিয়েছে, মানে অপূর্ব লাগছে। আর এখানে এরকম লাইটিংও দিয়েছিল। তো তারপরে চলে এলাম আবারও একটা প্যান্ডেলে। এটা ছোট্টখাটোর উপর ঠাকুরটা কি সুন্দর করেছে। তো এখানেও পুজো হয়ে গেছে। তো কিছু জায়গায় পুজো হচ্ছে, কিছু জায়গায় পুজো হয়ে গেছে। তো এখানে পুজো হয়ে গেছে, দেখো ঠাকুরের কাছে কি সুন্দর ফুল টুল দিয়ে, এটাও দারুণ। আচ্ছা, এই প্যান্ডেলটা দেখে বেরোনোর রাস্তাটা মাঝখানে অপোজিটে আবার এই একটা প্যান্ডেল হয়েছে, মানে এখানেও আরেকটা ঠাকুর হয়েছে। এখানে হয়তো প্যান্ডেলটা অত সুন্দর না, কিন্তু আমাদের এখানে এত ঠাকুর হয়, জগদ্ধাত্রী ঠাকুর প্রায় আমি 1 ঘন্টার মধ্যে 15-16টা ঠাকুর দেখে নিয়েছি। এত ঠাকুর এখানে হয়। তো এই দেখো, এইটাও আবার একটা ঠাকুরের কাছে চলে এলাম। এখানটাও কি সুন্দর করে প্যান্ডেল করেছে, দেখো ছোট্টখাটো, কিন্তু প্যান্ডেলটা অপূর্ব করেছে। তো এখানেও পুজো হয়ে গেছে, সব জায়গায় ভোগ দেওয়া হচ্ছিল। তো এখানে ভোগ দেওয়া হচ্ছিল, কিন্তু এখানে যেহেতু বলেনি যে আসুন নিতে ভোগ, তা নিইনি, কিন্তু এখানে পাড়ার লোককে ডাকা হচ্ছিলো, এখানেও ভোগ দেওয়া হচ্ছিলো। তো বিভিন্ন জায়গায় সেদিনকে ভোগও দেওয়া ছিল। আমরা তো 2 জায়গা থেকে ভোগও নিয়েছি, সেটা পরে তোমাদের সাথে দেখতেই পাবে, শেয়ার করেছি। এই ঠাকুরটা দেখো, মানে এই ঠাকুরটাকে দেখে তো আমি বলছি অপূর্ব সুন্দর, এত সুন্দর দেখতে ঠাকুর। মানে আমি এই ঠাকুরটাকে দেখতেই গেছি, এত সুন্দর তার মুখটা করেছে। দেখছো মুখটা কি সুন্দর না? মনে হচ্ছে হাঁ করে ঠাকুরের মানে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তো আমি অনেকক্ষণ ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে প্রণাম করে নিয়েছি। অনেক ঠাকুর আছে, তার মধ্যে আমি কিছু ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, এই যে দুটো ঠাকুরের সাইডে দুজনকে কি রাখে আমি জানি না, নাম জানি না, কিন্তু এদেরকে রেখেছে। আর এখানে এসে ঠাকুরকে আমার দেখে, এই ঠাকুরটা দেখেও আমার প্রণাম করতে ইচ্ছে করছে। আর সঙ্গে এখানে হচ্ছিল ঠাকুরের যজ্ঞ। তো ভালো করে ঠাকুরের কাছে মন প্রাণে ঠাকুরকে ডাকছিলাম, আর আমার বর ভিডিওটা তুলে দিচ্ছে। আমি জানি না যে ও আমার এই ভিডিওটা তুলেছে, তো এটা আমি শেয়ার করে দিলাম। এত ভালো লাগছিল না, আমি তখন জানি না যে আমার ভিডিও হচ্ছে, আমি ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে ডেকেই যাচ্ছিলাম, মানে এত ভালো লাগছিল। দেখছো এখানে যজ্ঞ হচ্ছে। এরপরে চলে এলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা দেখো, যখন ঢুকেছি দেখছি ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, আর এরকম ঢাকে বাজছে, মানে ঢাক বাজছে। তো এবার এখানে দাঁড়িয়েও কিছুক্ষণ দেখলাম ঠাকুরকে ভোগ নিবেদন হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, সঙ্গে নিজেদেরও একটু ভিডিও তুলে নিয়েছি। এবারে তোমরা ঠাকুরটাকে দেখো, ঠাকুরটার প্যান্ডেলটা হয়তো অত সুন্দর নয়, কিন্তু উপরে ঝাড়বাতিটা খালি দেখবে, আর ঠাকুরটা তো অপূর্ব সুন্দর। আর উপরে ঝাড়বাতিটা দেখছো কি সুন্দর, চারদিকে আছে, মাঝখানটা তো ঘুরছে, এত সুন্দর দেখতে লাগছে ঝাড়বাতিটা। মানে আমার ফোনের ক্যামেরাতে অত সুন্দর আসেনি, সামনে থেকে যা সুন্দর লাগছিল না ঠাকুরটাকে দেখতে, সঙ্গে এই ঝাড়বাতিটা, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। তারপরে মাকে যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে, তো ওখানে ভোগও বিতরণ শুরু হয়ে গেছিলো। তো যেই মাত্র শুরু করেছে, তো আমরা তখনই গিয়ে ভোগটা নিয়ে নিয়েছি। যে শুভজিৎ হাতে করে একটু ভোগ, মানে খিচুড়ি আর সঙ্গে ফুলকপির তরকারি নিয়ে এলো, তো সেটাই খেয়ে নিলাম। আর ভোগটা খেতে অপূর্ব সুন্দর ছিল। তো দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভোগ খেয়ে নিলাম। তারপরে খেয়ে নিলাম ফুচকা। তো ফুচকা খেতে মানে খিদে পেয়েছিলো, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তো ফুচকা খেয়েই পেট ভরিয়ে নিলাম। তো ফুচকাটা কিন্তু দাদুটা খুব ভালো মেখেছিল, বেশ ঝাল ঝাল করে। ফুচকা খেতে আমার এত ভালো লাগে যে যে কোনো জায়গায় ঘুরতে গেলে, মানে কোথাও ঘুরতে বেরোলেই আমি ফুচকা খাবো। অন্য কিছু খাই আর না খাই, মানে আমি বেশিরভাগ সময় কিছু না খেয়ে ফুচকা খেয়েই বাড়ি চলে আসি ঘুরে। আমার এটা রোজই, মানে প্রায় ঘুরতে গেলেই হয়। এমনি বাড়িতে আমি ফুচকা খুব কম খাই। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আবার চলে এলাম আরও একটা প্যান্ডেলে। আচ্ছা, এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলে যে পুজোটা হয় এটা হচ্ছে কিন্তু চন্দননগরের স্টাইলে হয়। মানে ওখানে যেমন 4 দিন ধরে পুজো হয়, এখানেও তেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন ধরেই এখানে পুজো হয়। তো এইখানে যে তাই 4 দিন ধরে যেহেতু পুজো হচ্ছে, পুজো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছিলাম প্যান্ডেলে, বললো আমাদের এখানে 4 দিন ধরে পুজো হয়। তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, ছোট্টর উপরে ভালো লাগছে, এটাও গলির ভিতরে। আর আমাদের এখানে এত ঠাকুর হয়, আমরা গুনে দেখে শেষ করতে পারবো না। তার জন্য আমি সব প্যান্ডেল তোমার সাথে, মানে সব ঠাকুরের প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করিনি। যেগুলো বেশ ভালো লেগেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এলাম আমাদের পাড়ার, মানে আমাদের পাড়ার নয়, পাশের পাড়ার প্যান্ডেলে। তো
আমাদের বাড়ি থেকে এই প্যান্ডেলটা বেশি দূরে নয়, পাশের পাড়াতেই হয়েছে। কি সুন্দর করেছে না, এটা মেন রাস্তা ধরে যাচ্ছি, উপরে লাইটিংটা দেখছো কি সুন্দর। লাইটিংয়ের সাথে নিজের একটা ভিডিও করে নিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর দেখিয়ে দিলাম আমি পুরো মানে ড্রেস পরে গেছিলাম, তো এইটা আমি পরেছিলাম আজকে। তো এটা পরে লাইটিংটা এত সুন্দর যে এটার সাথে একটা ভিডিও না তুললে মনটা কীরকম একটা করছিল, যে এটার সাথে আমি একটা ভিডিও তুলবই। তো দারুণ করেছিল লাইটিংটা। এইরকম লাইটিংগুলো আমার খুব ভালো লাগে, এলইডি লাইট হয় আর বেশ সুন্দর লাগে দেখতে, জামা কাপড়ের সাথে বেশ দারুণ ঝকমকে ঝকমকে একটা ব্যাপার আসে। তো এই প্যান্ডেলটা মানে এটা প্যান্ডেল নয়, এটা একটা মন্দির, মন্দিরের মধ্যে ঠাকুরের পুজো, এখানে দুর্গা পুজো হয় আর জগদ্ধাত্রী পুজো, কালী পুজো হয়। তো এটা কি সুন্দর করে করেছে না, আর এখানে লাইটটা এত বেশি যার জন্য আমার ফোনে এরকম করে ঝিকমিক ঝিকমিক করছে। তো এখানেও ভোগ দেওয়া হচ্ছিলো খিচুড়ি আলুর দম, তো সেটাই আমরা দুজন নিয়ে নিলাম। তো এখানেও আমরা ভোগটা খেয়েছিলাম, এখানে ভোগটাও খুব সুন্দর ছিল। তো বললাম না, রাস্তায় বিভিন্ন জায়গায় ভোগ দেওয়া ছিল। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করো।